হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্গস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর জন্য নিয়ে চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বেশি লেট না করে আমরা ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এবারে সিলেবাসে আমি একটু বলে দিচ্ছি সিলেবাসটা কীরকম হয়েছে। যে ফার্স্টে তো তোমাদের আমি একটুখানি দেখে বলছি। ফার্স্টে তোমাদের আছে পরিমাপ বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের আছে পরিমাপ বলে একটা চ্যাপ্টার। পরিমাপ, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে টোটাল 12 নম্বরে। ওকে, 12 নম্বরে কোয়েশ্চেন আসবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বল ও গতি। ওকে, বল ও এইখান থেকে 14 নম্বরে কোয়েশ্চেন আসবে। থার্ড চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন। ওকে, এখান থেকে 14 নম্বরে কোয়েশ্চেন আসবে। এরকম করে করে তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা চলছে। ওকে, তাহলে টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 40 নম্বরের কোয়েশ্চেন। এই 40 নম্বরে তোমাদের স্কুলে রিটেন কোয়েশ্চেন আসবে, এটা রিটেনে পরীক্ষা দিতে হবে। বাকি 10 নম্বর তোমাদের প্র্যাকটিক্যালে পরীক্ষা হবে। ফার্স্ট টাইম তোমরা 50 মার্কে পরীক্ষা দিচ্ছ, তো ভালো করে দেবে। তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে যাও। দেখো, ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, এই পিএসসি শর্টের লেখে এই ম্যাথ এই দুটো সাবজেক্ট সাজেশন হয় না বলতে গেলে। এবার এখানে একটু বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন আসে। আমি আজকে সাজেশনে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। বলবো না যে আমি এগুলি পরীক্ষায় আসবে, কিন্তু এগুলো আসার চান্স বেশি, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, বলছি না যে এটাই চলে আসবে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। আর সঙ্গে সঙ্গে অনেকগুলো অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। এগুলো কিন্তু অনেক টেস্ট পেপার ঘেঁটে, মানে তোমাদের টেস্ট পেপার হয় না, তোমাদের হয় কোয়েশ্চেন ব্যাংক। এই কোয়েশ্চেন ব্যাংক ঘেটে আমরা এগুলো খুঁজে বের করেছি। কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো বারবার রিপিট খেয়েছে, সেরকম কয়েকটা অঙ্ক তোমাদের জন্য এনেছি, যে অঙ্কগুলো করলে তোমরা অন্যরকম অঙ্ক পারবে। ক্লাস 8-এ তোমাদের কিন্তু অঙ্ক ওরকমভাবে ছিল না। ক্লাস 9-এ ফার্স্ট টাইম অঙ্ক করছো, ফার্স্ট টাইম অঙ্ক করার সময় তোমাদের একটু শক্ত অঙ্ক দেওয়া আছে সিলেবাসে, কিন্তু ভালো মতোই শক্ত শক্ত অঙ্ক আছে, যেগুলো ক্লাস 9-এর লেভেলে থেকে হালকা উপরে, কিন্তু তোমাদের সিলেবাসে আছে করতে হবে। তো ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ। ওকে, পরিমাপ থেকে আমি বেশি কোয়েশ্চেন আনিনি, কারণ এখান থেকে 12 নম্বরের কোয়েশ্চেন আসবে, তো আমি বেশি কোয়েশ্চেন আনিনি এখান থেকে। দেখে নাও, ফার্স্টে পরিমাপ থেকে দিয়েছি। এটা এসটিপি, ঠিক আছে, এসটিপি আপনি, এটা হচ্ছে এসটিপি। ওকে, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত গ্রাম পার লিটার হলে এসআই এককে ওই ঘনত্বের মান নির্ণয় করো। এরকম এখানে একটা হাইড্রোজেন গ্যাস দিয়েছে, যে কোনো গ্যাস দিতে পারে, যে কোনো গ্যাসে বলতে পারে এসআই এককে মান নির্ণয় করো। এটাকে বলে কনভার্সন। এই কনভার্সন তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে। এই কনভার্সনগুলো যে কোনো পড়ে নেবে, মানে সব কনভার্সনগুলো জানবে কী করে কনভার্ট করে। ওকে, এগুলো জানলেই তোমাদের চলে যাবে। নেক্সট কি, মৌলিক ও লব্ধ একক কাকে বলে? হেভি লেভেলের কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন একটা। এটা কিন্তু প্রচুর সেটে পাবে, এটা ভিভিআই দিয়ে রাখতে পারো, এটা কিন্তু প্রচুর আসে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে না, কত তোমাকে বলতে হবে, এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আছে, এই টাইপটা, মানে এই কোয়েশ্চেনটাই যে আসবে এরকম বলছি না, এই টাইপের 1 পারসেক দিয়েছে, 1 নিউটন দিতে পারে, এক তোমাদের 1 কেলভিন দিতে পারে, যে কোনো ইউনিট দিয়ে দেবে, সেটাকে আরেকটা ইউনিট, মানে হতে পারে সিজিএস হতে পারে, এসআইতে হতে পারে, এমকেএস হতে পারে, যে কোনো একটা পদ্ধতিতে তোমাকে কনভার্ট করতে হবে। এরকম কনভার্সনে কিন্তু পরীক্ষায় আসে। এগুলো হচ্ছে সবকটা 1 মার্কের কোয়েশ্চেন। ওকে, আমি এখানে মেনলি তোমাদের বলে দিচ্ছি 2 মার্ক 3 মার্কেরও এনেছি, 1 মার্কের কম আছে। ওকে, এটা যেমন হার্টজ কোন ভৌত রাশির একক, এইরকম টাইপের কোয়েশ্চেনগুলো একটুখানি দেখে যাও ফর 1 মার্ক কোয়েশ্চেন, 1 মার্কের জন্য। ওকে, নেক্সট ওজন বাস্কের হয়ে গেছে। এটা ওজন বাক্সে বাতখারাগুলি অনুপাত 5:2:2 অনুপাতে রাখা হয় কেন? এটা কিন্তু ভিভিআই কোয়েশ্চেন, এটা বাদ দিয়ে যাবেই না, দেখতে পারো এটাই পরীক্ষা দিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি মাপনি চং, এটা মাঝখানে ফাঁকা হবে না, একটি মাপনি চঙের সাহায্যে তুমি কীভাবে 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। তোমাদের ফার্স্টেই বলে দিচ্ছি কয়েকটা কোয়েশ্চেন। আমি এই পিডিএফটা ইংলিশ ভার্জন তোমাদের আমি দিয়ে দেবো
ডেসক্রিপশন বক্সে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা ডাউনলোড করে নিতে পারো। এবার আসছে নিচের দিকে নামাচ্ছি একটুখানি। এবার এই টাইপের কোয়েশ্চেন একটু দেখে নাও। ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর কত? তোমরা একটু ঘাবড়ে যাবে এখন, ডি দিয়েছে কেন, কোনো মানই দেয়নি, মান দেবে না, এটা চলরাশি দিয়ে দিয়েছে, যে কোনো ভ্যালু দিতে পারে, ডি দিতে পারে, এইচ দিতে পারে, এ থেকে জেড পর্যন্ত যা খুশি দিতে পারে। তোমাকে ডি ভেবেই, মানে ডিটাকে তুমি 10 ধরে নাও, কাটবে না কিন্তু, 10টাকে ধরে নাও, এইভাবে তোমরা অঙ্কগুলো করো, ঠিক আছে? ডি মানে 10 ধরে নাও, 20 ধরতে পারো, যে যা খুশি ধরো, কিন্তু অঙ্কটা করে নাও এরকমভাবে, ওকে? যেমন একটা অঙ্ক দিয়েছি, 50 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনি চঙে থাকা 250 সিসির জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাট উঠে যায় 250 সিসি, ওই বলের উপাদানের ঘনত্ব কত? ওকে। তুলা যন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে? দীপন প্রাবল্যের এসআই একক কি? ক্যান্ডেলা হয় এটা। তারপর লিউমিনিয়াস ইন্টেন্সিটি বলে ইংলিশে। সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? লিটারের সঙ্গে 4 ডিগ্রি উষ্ণতা উল্লেখ থাকে কেন? আয়তন মাপক চোঙে ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কী করে নির্ণয় করা হয় তা বর্ণনা করে। এটা কিন্তু 3 মার্কের কোয়েশ্চেন আসতে পারে, ওকে? এবার আসে বলগতি। বলগতি সব থেকে সহজ কোয়েশ্চেন, বল কাকে বলে তা ব্যাখ্যা করো, ওকে? ব্যাখ্যা করে দিয়েছি কিন্তু এটা 2 মার্কের বা 3 মার্কের দিতে পারে। বেগ ও সময় লেখচিত্রের নথি কী প্রকাশ করে? মানে বেগ সময় লেখচিত্র, এটাকে যদি বেগ বাই সময় করা হয় তাহলে কি নির্দেশ করছে? তোমরা কিন্তু বেগ মানে ভি বাই এস, সময় মানে টি, সরি টি লিখবে এখানে, বেগ বাই টি কী নির্দেশ করে তোমাদের এখানে লিখতে হবে, ওকে? ভি বাই টি কী নির্দেশ করে? এস ডিসপ্লেসমেন্ট হবে এটা, আই থিঙ্ক। এক ডাইন ইকুয়াল কত নিউটন লিখতে হবে তোমাদের। এরকম কোয়েশ্চেন কনভার্জন। আবার একটা কোয়েশ্চেন দিলাম, বস্তুর ভরবেগ বলতে কি বোঝায়? বল এর এসআই ও সিজিএস এককের নাম লেখো, তাদের মধ্যে সম্পর্ক লেখো, একটি বস্তু বা 3টি সমান দূর, এরকম কোয়েশ্চেন। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন প্রচুর আসছে স্কুলগুলোতে, আমি নোটিস করলাম সব কোয়েশ্চেন পেপার ঘেটে ঘেটে। এই কোয়েশ্চেনগুলো প্রচুর আসে এখন, মানে তোমাকে কিছু নাম্বার দিয়ে দেবে না, তোমাকে চলরাশি দিয়ে দেবে, চলরাশি দিয়ে তোমাকে উত্তরটা বের করতে হবে। যেমন দিয়েছে এখানে, একটি বস্তু পরপর 3টি সমান দূরত্বে যথাক্রমে V1, V2, V3 গতিবেগ অতিক্রম করলো। সমান একটা ডিস্টেন্স আছে, সমান গতিবেগ অতিক্রম করেছে, কণাটির গড় গতিবেগ নির্ণয় করো। V1কে তোমরা 10 ধরে নিতে পারো, এটাকে 10 ধরে নিতে পারো, এটাকেও 10 ধরে নিতে পারো, কিন্তু 10-10গুলো কাটবে না কিন্তু, ওকে? এরকম ভেবে তোমরা করতে পারো, ওকে? যদি না বুঝতে পারো, নাহলে যারা বুঝতে পারবে তারা নর্মালি করবে। নিউটনের প্রথম গতিসূত্র লেখো, ভেরি ইজি কোয়েশ্চেন। তৃতীয় গতিসূত্র লেখো, এটা কিন্তু প্রচুর আছে তৃতীয় গতিসূত্রটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা লিখবে, দেখবে কোয়েশ্চেনটা হচ্ছে, একটি বস্তু কণা বৃত্তাকার পথে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, বস্তুটি কীরকম গতিতে আছে? নেক্সট কোয়েশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো, কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো, ওকে? এইটা কিন্তু 3 মার্কের কোয়েশ্চেন পুরোপুরি। এটি বইকে, এইটা ভালো কোয়েশ্চেন, এটা ভালো কোয়েশ্চেনটা দেখে নিতে পারো তোমরা, এটা কিন্তু করে যাবে। কোনো বইকে হাতের ক্রিয়া বলে, ঠিক আছে? হাত দিয়ে তুমি ক্রিয়া করে সেটি সমান প্রতিক্রিয়া দেয়, ওকে? যদি সমান প্রতিক্রিয়া দেয় তাহলে বইটি সরে যায় কেন? ওকে, কোয়েশ্চেনটা বুঝতে পারছো? তুমি একটা বইকে ধাক্কা মারছো, সেই বইটিও তোমাকে ধাক্কা মারছে, তাহলে বইটি সরে যাচ্ছে কী করে? এভাবে বড় পাথর সরে যাচ্ছে না কেন? ওকে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর আসছে এই টাইপের কোয়েশ্চেনগুলো। তারপর এখানে কোয়েশ্চেন আছে, বাকি কোয়েশ্চেনগুলো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলন্ত বাস হঠাৎ করে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? একটি ট্রেন 7 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে হিসাব করে। এটা ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো করে নেয়, এটা কিন্তু আসে 3 মার্কের কোয়েশ্চেন, ওকে? 3 মার্ক, বাট কোনো স্কুল 2 মার্কে দিয়ে দেয় এটাকে, জানি না কেন দেয়, কিন্তু দিয়ে দেয়। একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার প্রতি সেকেন্ড বেগে চলছিল, 1 মিটার দূরত্ব যাওয়ার পরে গাড়িটির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার, বেগ বাড়লো কিন্তু। গাড়িটির ত্বরণ নির্ণয় করো, ওকে? 1 মিটার যাওয়ার ফলে 10 সেন্টিমিটার বেগ বেড়েছে, ত্বরণ নির্ণয় করতে হবে, ভাগ করে বের করবে। প্রাত্যহিক জীবনে ঘটা একটি ঘটনা উল্লেখ করে স্থিতিজারদের ব্যাখ্যা করো, ওকে?
রৈখিক ভরবেগে সংরক্ষণ সূত্র এটি বিবৃত করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করে না কেন? এই টাইপের কোয়েশ্চেনগুলো, এগুলোকে বলে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাও। এগুলো করতে গেলে তোমাদের কিন্তু চ্যাপ্টারটা ভালো করে জল করতে হবে। ওকে, ফার্স্টে চ্যাপ্টার পড়বে, প্রথমে সাজেশন পড়তে যেও না। তারপর লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর সেটা দেখছিলাম 3 মার্কের কোয়েশ্চেন এটা। এই নেক্সট কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়েছে বীজগাণিতিক পদ্ধতিতে। ওকে, ভি স্কোয়ার প্লাস ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2AS, এটা প্রতিষ্ঠা করতে হবে, এটা 3 মার্কের কোয়েশ্চেন। নেক্সট কি, একটি বুলেট কাঠের ব্লকে 6 সেমি প্রবেশ করার পর অর্ধেক বেগ হারালো। ওকে, বেগ কিন্তু 1/2 কমে গেল। বুলেটটি আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে? তোমরা এটা মুখে মুখে করে দেবে হয়তো, জানি আমি। ওকে, এটি গাড়ি ছাড়ার 5 সেকেন্ড পর বেগ 72 কিলোমিটার/আওয়ার হলো। গাড়ির ত্বরণ নির্ণয় করে, মানে অ্যাক্সিলারেশন। ত্বরণকে ইংলিশে বলে অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশন নির্ণয় করতে বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো। ওকে, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট আমরা পড়বে হচ্ছে পরমাণুর গঠন, থার্ড চ্যাপ্টার। এটা থার্ড চ্যাপ্টার মানে এই ফার্স্ট সেমিটিভ হিসেবে থার্ড চ্যাপ্টার। রাদারফোর্ডের পরমাণু সিদ্ধান্ত। রাদারফোর্ড থেকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে এবছর। ওকে, এটা বলে দিচ্ছি তোমাদের, পরীক্ষায় তোমরা দেখতেই পাবে রাদারফোর্ড থেকে যে কোনো কোয়েশ্চেন 3 মার্কের কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 মার্কের কোয়েশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন দেখতেও পারতে পারো। সব স্কুলে কোয়েশ্চেন আলাদা হয়, তো বলতে পারছি না কোন স্কুলে আসবে, কিন্তু এই রাদারফোর্ড থেকে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, তো এবছর আসার চান্স আছে। কীভাবে উপলব্ধি করেন পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থমসনের পাম্পোডিং মডেলকে নস্যাৎ কী করে তা ব্যাখ্যা করতে হবে, এইটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আইসোবারদের প্রকৃত ভর সমান, যুক্তি দিয়ে বিরোধিতা করো। ওকে, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, বিরোধিতা করো। অক্সিজেন ও ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 8 ও 9, 2 পরমাণু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস লেখো। এখানে একটা বলে দিচ্ছি, যাই দিক তোমাদের নর্মাল ইলেকট্রন বিন্যাস করতে হবে, মানে 2, তারপর এটা 6 হয়ে যাবে, এটা হবে 2, 7। ওকে, এরকম নর্মাল ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই স্বাভাবিক বাদ দিয়ে দাও। যদি কিছু ঘোরানোর কথা থাকে, স্বাভাবিক আরও কিছু ওয়ার্ড যুক্ত করে দেয় তোমাদের ঘোরানোর জন্য, ওগুলো বাদ দিয়ে দাও। ক্লাস 10 পর্যন্ত 2, 6, 2, 7 এছাড়া কোনো ইলেকট্রন বিন্যাস সিলেবাসে নেই। তো এই যাই ইলেকট্রন বিন্যাস দিক তোমরা কিন্তু এটাই করবে। ওকে, তারপর 11-এ উঠলে অন্যরকম ইলেকট্রন বিন্যাস শিখবে, সেটা আলাদা ব্যাপার। নেক্সট হচ্ছে একটি পরমাণুতে নিউট্রন ও ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি, এটা কোটি নয়, কটি নিউট্রন আছে নির্ণয় করো। পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু ক্লাস 10-এর কোয়েশ্চেন, ঠিক আছে? একটু দেখে নিও, তোমাদের সিলেবাসে আছে এটা, কিন্তু ওরকমভাবে নেই। ক্লাস 10-এর কোয়েশ্চেন এটা। পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো, দেখে যাবে একটুখানি। নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। এটা 1 মার্কের কোয়েশ্চেন, ঠিক আছে? এটা কোনো 3 মার্কের নয়, 1 মার্কের কোয়েশ্চেন। সুস্থির কক্ষপথ কাকে বলে? সুস্থির কক্ষপথ নামকরণের তাৎপর্যটা কী? কেন সুস্থির কক্ষপথ নামকরণ করা হয়েছে, বা ওকে সুস্থির কক্ষপথ কেন বলা হয়? ভর ও আধান ও অবস্থানের প্রেক্ষিতে পরমাণুর মৌলিক কণাগুলি তুলনা করো। এই তুলনা দিলে কিন্তু তোমাদের মৌলিক কণা যেগুলো 3খানা কণা যদি নাম লেখো, পার্থক্য হিসাবে লিখবে না। ওকে, মানে এর আছে, এদের নাও থাকতে পারে। ওকে, নর্মাল পার্থক্য হয় দুটোর মধ্যে, তুলনা দিলে 3টের মধ্যে হবে, 3টে সেমও হতে পারে। পার্থক্য হলে আলাদা হয়, মানে একটা হচ্ছে ইলেকট্রনের আলাদা হবে, প্রোটনের আলাদা বৈশিষ্ট্য পার্থক্য হয়, কিন্তু তুলনা দিলে সেম বৈশিষ্ট্য তোমরা দিতে পারো। ওকে, নিউক্লিয় বল কাকে বলে? কিন্তু সেম বৈশিষ্ট্য দিলে 3টে সেম বৈশিষ্ট্য দেবে না, একটা আলাদা বৈশিষ্ট্য হতে হবে, তাহলে তুলনা হবে ওটা। তারপর লাস্ট কোয়েশ্চেন, নিউক্লিয় বল কাকে বলে? নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লেখো। পরমাণুর নিউক্লিয়াস ভারী ও ধনাত্মক আধানযুক্ত হয় কেন? এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন। ওকে, অনেক বই উত্তরটা লেখাও আছে, কিন্তু নর্মাল দেখতে গেলে এটা বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন, যাদের বইয়ে লেখা নেই তাদের জন্য। হয়ে গেল তাহলে আমাদের তোমাদের হয়ে গেল এটা, বলে দিলাম কী কী চ্যাপ্টার আছে। আর যারা ইংলিশ ভার্জানে আছো, ইংলিশ ভার্জানে পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান চেক করে নিও। ওকে, ডেসক্রিপশান চেক করে নিও, দেখে নেবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, লাইক। ওকে।
লাইক করে দিও, সাবস্ক্রাইব তো করতেই হবে তোমাদের। ওকে, আরও সাজেশন চাইলে আমি তোমাদের দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।